হয় শেষ কামড়, দ্য লাস্ট বাইট। যাবার আগে একটা শেষ কামড় তো দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে বাইডেন। তার নেতৃত্বে তার সাথে হাত মিলিয়েছে যুক্তরাজ্য থেকে শুরু করে আরো কয়েকটা রাষ্ট্র। প্রত্যেকেরই টার্গেট এতদিন যাবৎ এই যে আমরা আয়োজন করলাম, অভিযান চালালাম, ক্ষমতার তো ভাই পালাবদল হয়ে গেছে। ওই ডোনাল্ড ট্রাম্প তো চলে আসছে, এখন তো এই যে সবকিছু শুরু করলাম, এগুলোতে মনে হয় আর শেষ হলো না। রাষ্ট্র ক্ষমতার জীবনে পাওয়ার সুযোগও নাই। সুতরাং যাওয়ার আগে হিটলার যেমন হলোকাস্ট চুরি করেছিল, খেয়াল আছে তো, 60 লক্ষ ইসলিকে রফা দফা করে দিছিল, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে তার ভেতরে থাকা একটা ইচ্ছাকে বাস্তবায়ন করেছিল। ঠিক বাইডেন এবং বাকিরা ঠিক একই কাজ করছে। আজকে দেখেন যে ঘটনা ঘটেছে, আমি মনে করি এটা একটা পাল্টা জবাব দেওয়া দরকার। আবার এটা এমনও হতে পারে যে বাইডেন এই কাজগুলো এই কারণেই করতেছে, এখন ধরেন বীররা যদি পাল্টা প্রতিশোধ নেয়, হিজড়া যদি পাল্টা প্রতিশোধ নেয়, তাহলে এই প্রতিশোধটা কার বিরুদ্ধে যাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট থাকবেন তার উপরে একটা চাপ তৈরি হবে। তিনি না চাইলেও নতুন একটা নির্দেশনা দিবেন। মানে ট্রাম্প বলছে আমি যুদ্ধ বন্ধ করব, কিন্তু বাইডেন যে পঙ্গিগুলো এখন বাজাই যাচ্ছে বা লাগাই যাচ্ছে, ট্রাম্প বসার পর তো এটা এত সহজে কন্ট্রোল করা যাবে না, কারণ বীররা পাল্টা ঘটনা ঘটাবে, আইনত চুপ থাকতে হবে। ঘটনা হচ্ছে ইরানের যে অলিগার্ডস আছে, বিশেষ করে শক্ত যে ঘাঁটিগুলা, ইয়েমেন, সিরিয়া, ইরাক, লেবানন, আর তারপর হচ্ছে ফিলি, তো এই টার্গেটে এবার এসে সিরিয়ায় শুরু করেছে অভিযান। গেল কয়েকদিন আগে ইসলির একটা ঘাঁটিতে বলেছিলাম একটা বড় ধরনের অভিযান চালিয়েছিল আমাদের ইরানের বি টিম। আর সেখানে মার্কিন সেনাবাহিনীর একটা বড়সড় সমাবেশ ছিল বা তাদের অবস্থান ছিল, তারাও আহত হয়েছে। তো সেই ঘটনার পাল্টা প্রতিশোধ নিতে সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে বলছে যে সিরিয়ার 2 জায়গার 9টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে সেন্টকম। তাদের দাবি গত 24 ঘন্টায় সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর উপর চালানো কয়েকটি হামলার জবাবে দেশটিতে অবস্থিত ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো আছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ইরাক এবং সিরিয়ায় আইএসকে নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযানে অংশ নেওয়া মার্কিন ও যৌথ বাহিনীর উপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ইন ফিউচার মানে ভবিষ্যৎ যে কোনো অভিযান কিংবা অভিযানের পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এই গণহারে আজকে তারা এই অভিযান চালালো। বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে সাইজ করা ট্রাই করে। আর গত ফেব্রুয়ারিতেও ইরাক এবং সিরিয়ার 85টি লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছিল। সিরিয়ায় 900 এবং ইরাকে 2500 মার্কিন সেনা মোতায়েন এই মুহূর্তে আছে। কেন আছে? তারা আছে তেলের খনিগুলো সেখানে দখল করে সেখান থেকে তেল চুরি করে দেখায়, সেখানে কালো পতাকার মধ্যে যে কালেমা লেখানো, এদেরই বি টিম। বুঝতে পারছেন কোন গোষ্ঠীর নাম নিচ্ছি। তো এই যে এগুলো কইরা যাচ্ছে, তো ট্রাম্প ক্ষমতায় আসতে আসতে এই পরিস্থিতিগুলো আর বড় হবে। তো ট্রাম্প যে প্রেসিডেন্ট হিসাবে সে নির্দেশ দিতে বাধ্য হবে, হ্যাঁ আমার দেশের সেনাকে কেন মারছে, তোমরা অভিযান চালাও। বাইডেন বুঝাবে যে দেখো আমি শুধু যুদ্ধবাজ ছিলাম না, ট্রাম্প যে এত কথা বলছে সেও তো যুদ্ধ করতেছে। বিষয়টা বুঝতে পারছেন? কইয়ের গিরিঙ্গি কই লাগাচ্ছে। আল্লাহ হেফাজত করুক বীরদের।